ভাইয়া এই যে এই সাইডে ভাইয়া, এই সাইডে একটু সামনে যান, ট্র্যাকের সামনে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হোন্ডা ভেনাসটো শোরুমের সামনে। রাসেলের আজকে ঈদ উত্তর উপহার পাওয়ার পালা। ভাইয়া এসছেন হ্যাঁ এটাতে। আগে কথা বলি, আসেন ভাইজান একটু আসেন। জি রাসেল, তোর কোনো স্পেশাল পছন্দ আছে? আচ্ছা ওই ব্রাঞ্চ আর এটা কি একই? আমাদের একই মালিকের আমরা চলে আসছে কেন ওইটা অ্যাকচুয়ালি আমরা একটা সাব দেওয়া আছে জায়গাগুলো আমাদের অনেক সুযোগ দেওয়া যাতে ওখানকে কিছু কাস্টমার ফেরত না যায় আমাদের গাড়ি নামে। অনেকে তো একটু সাইডে যে কারণে অনেকে মনে করে যে ওটা শোরুমই দেওয়া যাবে যে কারণে আমাদের একটা সাব দেওয়া আছে। ওখানে শুধু সেল হয় কিন্তু সার্ভিস বা আদার্স ফ্যাসিলিটিস সব এখানে ভাই, সব কিছু এখানে ওই যে পেছনে করা গাড়ি সার্ভিসিং করা গাড়ি। আমরা যদি গাড়ি নেই তাহলে এটা কি চালাই যেতে পারবো? অবশ্যই যেতে পারবেন। আজকের গাড়ি কেনার পরে আমরা ক্যাশ ফ্লো দেবো, ক্যাশ ফ্লোতে আজকে ডেট দেওয়া থাকবে এবং আজকে ডেট দেওয়ার পরে কিলোমিটারটা উঠবে সর্বোচ্চ ধরেন আজকে চালালে সর্বোচ্চ 1 থেকে 150 কিলো গাড়ি চালাতে পারবেন ম্যাক্সিমাম, এর বেশি না। তো 1-150 কিলোতে সাধারণত পুলিশের সাথে এক্সকিউজ করলে খুব একটা ঝামেলা করে না, তবে সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের টাকাটা জমা দিতে হয়। তো রেজিস্ট্রেশনের টাকা জমা দিলেও আপনার কত লাগে বৈধভাবে চালাতে পারবেন। রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে লাগে হচ্ছে যে আপনার যদি 2 ইয়ার্সে হয় তাহলে 14,500 অর্থাৎ কিস্তি সিস্টেমে গেলে, আর এককালীনে গেলে আমরা টোটাল ইনক্লুডিং অল কস্ট 23,500 টাকা খরচ করবো। 14 দিলে বাকিটা হচ্ছে যে নাম্বার হয়ে যাবে এবং এই নাম্বার পাওয়ার পরে আপনার 2 বছর পর পর কিস্তি 2300 টাকা করে। আচ্ছা আচ্ছা, এটা শিডিউল সব কিছু দিয়ে দিবে আপনাকে। যখন নাম্বার দিব নাম্বারের আপনাদের অফার ছিল মনে হয় না? এদের কোনো অফার নেই, আমাদের কোনো গাড়িতে কোনো অফার নাই। আচ্ছা গাড়ি তো দেখান ভাই, আগে কোনটা নিব একটু সিলেক্ট করার জন্য সহযোগিতা করেন। কোন সেগমেন্টের কোন সিসি দেখতে চাচ্ছেন এখন সেটা না বললে আমি কি করে দেখাবো? আপনাদের চাহিদাটা কোন সেগমেন্টের? এই রাসেল, তোর চাহিদা বিধিটা সামনে আন। এটা হচ্ছে হর্নেট 160 সিসির স্পেশাল এডিশন, খুব চমৎকার একটা বাইক। 160 সিসি, যদিও ক্রস কলমে পাবেন 163 সিসি, মূলত 160 সিসি। এক্সপ্লেট পাশাপাশি আছে আমাদের এক্সপ্লেট আছে। এক্সপ্লেটে মানে দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে ডাবল ডিস্ক যেটা হচ্ছে এবিএস ভার্সন, এখানে লেখা থাকবে এখন এবিএস ডাবল ডিস্কের, আর একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, সেটা হচ্ছে শুধুমাত্র হাইড্রোলিক ব্রেক। আর আপনাদের কি মানে আমাদের ক্যারেক্টার নেই, বাকি টাকাটা কি প্রসেসে আপনাদেরকে? আমাদের ক্রেডিট ফ্যাসিলিটিস আছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু রেস্ট্রিকশনও আছে। ক্রেডিট গেলে কিছু রেস্ট্রিকশনও থাকবে, সেটা হচ্ছে যে প্রথমত আমাদের যখন জেলার বাসী হতে হবে তাহলে আমরা বাকি দেবো, তাহলে দিতে পারবো না। এবং সর্বোচ্চ আপনি বাকি রাখতে পারবেন 50,000 টাকা দেবো। 50 এই 50,000 টাকার আপনি আবার সুযোগও পাবেন। 50,000 টাকা আপনি যদি 2 মাসে যদি পরিশোধ করেন তাহলে কোনো ইন্স্যুরেন্স দেওয়া লাগবে না। আদারওয়াইজ আপনি 1 বছর পর্যন্ত কিস্তি করতে পারবেন 2%। রাসেল তাহলে দেখ কোনটা ইয়ে হয়, ভাইয়া কথা বলুক। এইগুলো সব হচ্ছে 150 সিসি, বুঝছিস? এগুলা 160 না, এইটা হচ্ছে 160, সবগুলো 160 আছে। ও এগুলো না সব? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। হোন্ডা এক্সপ্লেড এবং হোন্ডা হর্নেট হ্যাঁ একই। আচ্ছা কোনটার কত দাম পড়ছে একটু ভাইয়া বলেন। আপনার নামটা কি যেন? ওটা হচ্ছে আশিস। আশিস দাদা, আছে এখানে। জি জি। পাশাপাশি হর্নেটের ডাবল ডিস্ক এবিএস যে ভার্সনটা, এটার প্রাইস হচ্ছে 2,12,000 টাকা। জি। এক্সপ্লেড সিঙ্গেল ডিস্ক হচ্ছে 1,95,000 টাকা। জি। ওই এক্সপ্লেডের ডাবল ডিস্ক যেটা এবিএস ভার্সন, এটা হচ্ছে 2,22,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সব 160, এটা হচ্ছে গাড়ির বুঝলি তো? facilities। গাড়ির এক্সট্রা ফ্যাসিলিটিস যদি চান, এই সেগমেন্টের শোরুমের যে গাড়িগুলো আছে বা আদার্স ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে, জি সেগুলো ধরেন 150 সিসি বা 155 সিসির মতো ব্র্যান্ডেরও গাড়ি আছে। জি তো সেক্ষেত্রে আমাদের এটা 163 সিসি টপ সিসি মাইলেজের গাড়ি। জি তো মাইলেজটাও চমৎকার পাওয়া যায়, অর্থাৎ এটা অফিসিয়াল মাইলেজে হচ্ছে 59 কিলো, এই 59 কিলো রাইড। আচ্ছা আচ্ছা, বোর্ডটা 50 প্লাস মানে সবাই পায়, 50 যেখানে 160 সিসি। আদার ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে 150 সিসি হওয়া সত্ত্বেও সেই বাইকগুলোর আপনার মাইলেজ পাওয়া যায় 40, 42, 45 ম্যাক্সিমাম। আচ্ছা 150 সিসি হওয়া সত্ত্বেও জি 45 মাইলেজ দিচ্ছে, সেখানে 160 অর্থাৎ 163 সিসি হওয়া সত্ত্বেও এটা 50 প্লাস মাইলেজ পাওয়া। আচ্ছা ফাইন, Extra মানে এটা হচ্ছে আধুনিক টেকনোলজি আর কি। আধুনিক হ্যাঁ বুঝতে পেরেছি। টেকনোলজির কিছু বিষয় আছে, জি 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 সেটা আপনি যদি ইঞ্জিনের বিষয়টা দেখতে চান, জি জি নর্মালি আমাদের যে 160 সিসির এইসিটি ইঞ্জিন, জি জি এই ইঞ্জিনের এক্সট্রা এখানে একটা কারিকুলাম দেওয়া আছে, এটা হচ্ছে যে অ্যাডভান্স ফুয়েল টেকনোলজি বলে। জি জি এই ট্রান্সমিটারটা আলাদা ইনস্টল করা আছে আমাদের এক্সবুলেট বা হন্ড্রেড গাড়িতে, এটা নতুন টেকনোলজি। এইটার কাজ হচ্ছে যে আমাদের যে তেলটা ফুয়েলটা ওয়েস্টেজ হয়, এই ওয়েস্টেজ তেলটা এর মধ্যে আবার রিসাইকেলিং হয়ে এটা থেকে আবার পাওয়ার তৈরি করে হেডে সাপ্লাই দিয়ে দেয়। হ্যাঁ এই যে কারণে পরিবেশ বান্ধব, যে তেলটা ওয়েস্টেজ হচ্ছে না, পাশাপাশি পরিবেশ বান্ধব হচ্ছে এবং মাইলেজটা বেটার পাচ্ছে। ওকে ওকে ওকে, এটা হচ্ছে যে হোন্ডার এক্সট্রা নিজস্ব টেকনোলজি, যেটা বলে এইসিটি, হোন্ডা ইকো টেকনোলজি। ইকো টেকনোলজি, ফাইন ফাইন ফাইন। তাহলে আসেন দেখি ওইদিকে কি পছন্দ করে। পাশাপাশি আছে আমাদের 110 সিসি সেগমেন্টের লিভো। লিভো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লিভো। লিভোটাও কিন্তু চমৎকার বাইক। লিভো হচ্ছে সিবিএস ব্রেক, অর্থাৎ একটা হচ্ছে যে সেন্সর সিস্টেম আর একটা হচ্ছে যে ম্যানুয়াল সিস্টেম। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, না এটা এবিএসটা তো সেন্সর, এবিএসটা সেন্সর, এটা হচ্ছে সিবিএস। এটা থাকবে কোয়াড ব্রেক, পায়ে যখনই ব্রেক করবেন বোথ ব্রেক একসাথে কাজ করবে। সামনে 40%, পিছনে 60%, দুইটা মিলে 100% কভার দিবে। কই আপনি একটু প্র্যাকটিক্যালে দেখান তো। হ্যালো, দেখি তো একটু দেখি। আমরা হাতে ব্রেক করলে সামনের ব্রেকটা হ্যাঁ হ্যাঁ হয়, নর্মালি তাই হয়। হ্যাঁ এখানে পাশাপাশি আপনি যখনই জি ব্রেকটা চলবে, হ্যাঁ, আপনি দুটোটা যেটা হবে ব্রেক চাপবেন, দারুণ তো। একসাথে হবে, দুইটা ব্রেক এটা তো কি বলবো, এটা তো নতুন এসছে। লিভো তো আমার একটা আছে, কিন্তু এটা তো নাই। এটা 24-এর লাস্ট আপডেট ভার্সন। ও আচ্ছা আচ্ছা আগের গাড়ির সাথে কালারও চেঞ্জ হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ব্ল্যাকের সাথে ব্লু কম্বিনেশন এসছে, ও পাশাপাশি গ্রে কালার এসছে, এবং এটারই আরেকটা কালার হয় রেড অ্যান্ড ব্ল্যাক। এটা কই? বাইকটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমি আপনাকে এসে দেখাতে পারি। এটা হচ্ছে যে গ্রে কালার যেটা দেখতেছেন, এই রেড কালারটা নেই আমার কাছে, ব্লু কালারটা এই যে আপনি পাশাপাশি দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখ রাসেল, এটার টিউবলেস টায়ার, সেমি ডিজিটাল মিটার, হুম সেলফ স্টার্ট, কিক স্টার্ট দুটোই আছে। পাশাপাশি সেফ গার্ড, সারি গার্ড এগুলো আমরা গাড়ির সাথে ইনস্টল করে দিব, ব্যাটারি দিয়ে দিব, আচ্ছা। এবং একটা তেল দিয়ে দেবো, দিয়ে গাড়ি স্টার্ট হবে। এইভাবে আপনাকে গাড়ি দিব। এর সাথে ফ্রি বা গিফট যদি কোনো কিছু বলেন, যেটা প্রথমে এসে বললেন যে অফার আছে কিনা, হ্যাঁ। অ্যাকচুয়ালি ক্যাশব্যাক সিস্টেম নাই, অফার বা ক্যাশব্যাক কোনো কিছুই নাই। ওই সময় বললাম না 1000 টাকা ক্যাশব্যাক। প্রত্যেকটা গাড়ির সাথে ভ্যাট আছে 1000 টাকা, আর বাকিতে গেলে প্রসেসিং ফি থাকবে। আচ্ছা আচ্ছা, ভ্যাটের কথা বলছিলাম, যে গাড়ি যেটাই গেলে 1000 টাকা করে ভ্যাট যদি থাকে। কিস্তিতে যদি কিস্তিতে চায়, আর আর যদি এমনি কিস্তিতে cash চাওয়া যায়, amount এগুলো লাগে। তাহলে প্রত্যেকটা গাড়ির সাথে ভ্যাট থাকে, কিন্তু আমরা ভ্যাটের টাকাটা অনারি আপ করি কাস্টমারকে। আচ্ছা, লালটা ওইটা। প্রাইজে রাখি। ওই যে লাল আর ইয়ে, হ্যাঁ। ওটা লাল না, ওইটা হচ্ছে যে এটা আগের ভার্সনটা। আমার মনে হয় যে তোর কোনো ন্যাক আছে, মানে ব্ল্যাক কিংবা তোর হচ্ছে রেড এরকম টাইপের ম্যাট কালার। ম্যাট কালার, আয়ারে দিয়ে যে ওই যে উনি কতটুকু গাড়ি কিনছে, ওই ম্যাট কালারটা তোর পছন্দ, যেটা তোর পছন্দ হয়। ব্যাটুক লাগাবে। লাগবে ম্যাট ম্যাট ভালো হবে, হ্যাঁ হ্যাঁ, ম্যাট ওর ভালো লাগে নাকি? ম্যাট কালার, ম্যাট গ্রিন, তো নিয়ে কোর যেটা পছন্দ। ওর যেটা পছন্দ। এটা তো হচ্ছে একটু ইয়ে হবে ভালো। আচ্ছা দেখ, ব্ল্যাকি এটা গ্রে কালার, অ্যাকচুয়ালি গেরে কালার, তাই না? গেরে, এটারে ওইভাবে ইয়ে বলো। যারা এরকম গাড়ি যদি চান, যারা 2050 টাকা দেখতে সেই অ্যাভেলেবল স্টক আছে, আমি চাইলে আমি দেখাতে পারি। আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন। ওটা আমার এফআই আছে। হ্যাঁ, এই গাড়িটা কিন্তু নতুন এসছে বাজারে, মানে খুব সুন্দর করছে। হ্যাঁ একদম ঈদের আগে না ভাই?
কত লঞ্চিং করছে 100 এটা 60 কত দাম আছে কত প্রাইস করছে 1,07,000 টাকা 7,000 এবং এটাও কিন্তু সিবিএস ব্রেক সিরিয়াস এটাও কিন্তু একটা ব্রেক চাপলে দুটো ব্রেক একসাথে কাজ করবে মানে এই টেকনোলজি নতুন আসলো না দাদা? সব চলে আসবে হ্যাঁ চলে আসবে চলে সব। আসবে Right. সব চলে আসবে সবই অলরেডি শুরু করছে সবকটাই চলে আসা শুরু হচ্ছে এটাও কিন্তু ড্রাম ব্রেকও কিন্তু সিবিএস সিস্টেম হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ভাইজান, আমার একটু ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে এই কাগজপত্র পুরো কমপ্লিট রেজিস্ট্রেশন ইত্যাদি করার জন্য যে আবেদন প্রসেস বা যে রিকোয়ারমেন্ট আছে, হ্যাঁ সেখানে ওর হচ্ছে আপনার হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড চলবে কিনা? চলবে না? এনআইডি লাগবে? এনআইডি আছে, এনআইডি তো আমি তো ঢাকায় হচ্ছে আচ্ছা ওইটা সমস্যা নাই, আর একটা ছোট্ট এর সাথে ইস্যু আছে। না ওইটা না, আর একটা ছোট ইস্যুজ আছে। আমরা এখানে কিছু আর কি ক্রেডিট রাখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ও হচ্ছে এখানকারই বাসিন্দা যশোরের, কিন্তু ওর এনআইডিটা ছিল হচ্ছে তখন পড়াশুনো করতো তো বনশ্রীতে ঢাকাতে। এটা সমস্যা নেই তো? রেজিস্ট্রেশন না, আপনাদের এখানে একটা যশোর। যখন আমরা গাড়ি যখন রেজিস্ট্রেশন করতে যাবো তখন আপনি ওখানে যশোরে যার স্থায়ী যে ঠিকানাটা বাড়িটা সেই ঠিকানায় কাগজ করবে, সেখানে প্রবলেম নাই, রেজিস্ট্রেশন নাম্বারও হবে, সেটাও সমস্যা না। কিন্তু বিআরটিতে যখন আমরা কাগজ সাবমিট করবো তখন ওই এনআইডি কার্ড যেহেতু ঢাকার ঠিকানায় করা, তখন বিআরটি জানতে চাইবে যে এনআইডি কার্ড তো ঢাকা, যেহেতু ডকুমেন্ট হচ্ছে ঢাকা, তাহলে সরকার ভাববে যে এটা ওনার, বিআরটি ভাবে যে এটা ওনার স্থায়ী ঠিকানা। কিন্তু চাকরি সূত্রে হোক বা পড়াকালীন সূত্রে হোক ঢাকায় করছে, এটা ওখানে উল্লেখ থাকে না। তো সেক্ষেত্রে ওনার বাড়ি যে যশোর, সেই মর্মে বাড়ির একটা বিদ্যুতের কাগজ মানে সেখানে তো বিদ্যুতের কাগজটা তাহলে বাবার নামে আছে, সেটা সমস্যা না। তাহলে প্রমাণ দেখাতে, আপনি যশোরের মানুষ, তার একটা প্রমাণ ঠিক আছে, তাহলে কোনো সমস্যা না। আচ্ছা, আর ওই যে ক্রেডিট ফাংশনটা ঠিক আছে? হ্যাঁ ক্রেডিট, সেক্ষেত্রে আপনার চেকের পাতা একটা সিকিউরিটি আমি ক্রেডিট কার্ডের বিলটা পরিশোধ করবো ক্রেডিট কার্ডে। আমাদের ক্রেডিট কার্ডের কোনো মেশিন নাই। আমি ওই জিনিসটাই বলতেছি। ও ক্রেডিট কার্ডের মেশিন নাই? জি নাই না, মেশিন নাই। আচ্ছা তোর দরকার নাই, একই কথা, ওখান থেকে নিলেও তো টাকা কাটবে, আর এরাও একই কাটবে, ওখানে কাটবে, কি দরকার, কি করবি দিচ্ছে সামনে মাসেও তো ঢাকা এটা করতে গেলে তো আবার ঝামেলা হবে। ওর থেকে আপনাদের নগদ বা এগুলো আছে? নগদ, হ্যাঁ নগদ আপনি বুথ থেকে টাকাটা তুলে আনতেন, বাট আমাদের বিকল্প বা চেক দিলেন, চেক থেকে টাকা তুলে আনলাম, এইটা আমাদের এই দুইটা অপশন ছাড়া নাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে সব কমপ্লিট। হ্যাঁ ওইভাবে আপনি যেটা, এই কোন কালার নিবি হাসেল? আমি বলে দিচ্ছি। কোন কালার, কোন কালারটা নিবি ফাইনাল কর, পরে আর কিন্তু চেঞ্জ করার সুযোগ নেই। কোনটা নিবি? ম্যাট নিবি? আচ্ছা ওকে। সব মিলে 1,48,000 দিবি হচ্ছে গাড়ি এবং রেজিস্ট্রেশন, ঠিক আছে? আচ্ছা দাদা, ভিতরে কি হেলমেটের কালেকশন আছে আরও আপনাদের এই সার্ভিস সেন্টারের ভিতরে? আয় তো রাসেল দেখি। কি ভাইজান ভালো আছেন আপনি? হ্যাঁ, তো আমরা একটু হেলমেট দেখতাম ভাই। আমরা এই মুহূর্তে আছি ভেনাস অটোর হোন্ডা সার্ভিস সেন্টারে। এটা আমাদের আশ্রম মোড়ের যে শাখাটা আছে সেখানে। হেলমেট কি ভিতরে বলতেছে না এই যে এইগুলার কথা বলতেছে? সবই তো একই রকম ভাইজান, এই যে এইগুলো তো সবই একই রকম। পছন্দ হয় তো? আচ্ছা, গাড়িটা কি রেডি হচ্ছে আমরা যেটা নিচ্ছি? ও আচ্ছা, ওটা হচ্ছে ম্যাট মানে গ্রে। হ্যাঁ ভালো করে দেখ ফিট আছে কিনা। ফিট আছে? তাহলে তোর গাড়ির কালারের সাথে মিলায় এটা নিতে পারিস। এটাও কিন্তু প্রায় গ্রে আর কি। ওকে, শেষ পর্যন্ত পছন্দ হচ্ছে এটা।
এটাই হতে যাচ্ছে রাসেলের নতুন গাড়ি, নতুন বছরের ঈদের পরবর্তী এই সুন্দর গাড়িটা এখন রাসেলের। হ্যাঁ কি বল, 110 সিসি। ভাইজান আপনার সংগ্রহে তো মাত্র 2 টাইপের দেখতে পাচ্ছি, এটা পছন্দ হচ্ছে। এটা কি নাইট ভিশন? গ্লাস কি নাইট ভিশন ভাই? তাহলে ওটা কত রাখা যাবে বলেন? কোনটা? ওই যে এই হেলমেটটা। এটা তো কাস্টমারের। ও কাস্টমারের, ওইখানে ডিসপ্লেতে যা আছে সেটা। তাহলে তো হলো না। না হবে না, হেলমেট আমি আপনাকে বলতে পারবো। থাকলে আমি বলতাম একটা গাড়ি আছে। আশিস দাদা বিশাল কনফিউজ করে দিয়েছে আমাদের, বলতেছে যে এখানে যত লিভো আছে তার ভিতর একটা নিতে। ওইখান থেকে হোক, এখান থেকে হোক। আপনার কাছে আমাদের ডিমান্ড শোনেন, অত বুঝি না, যেটা ফ্রেশ এবং যেটা ইয়ে আছে সেটা দেন। দেখা যাচ্ছে এটা চালাই না কেউ রেখে দিছে কিনা তা তো আমরা জানি না, আপনি জানেন। এই ধরনের সুযোগ আমাদের শোরুমে দেয়, জি। কিন্তু আমাদের কাছে সুযোগ আছে কি, অনেকে কি করে, সে আমি নিজেই একটা টি শার্ট দেখলে ভাই এর কি আর টি শার্ট আছে, আমরা আমার ডিমান্ড আমাদের কাছে টাইম কম ভাই, আপনি এটা দেখা যায় ভিতরে থাকে বা দেখে নিতে পারবেন না তো ভাই এটাই দিয়ে দেন। ঠিক আছে আমি এটা দিচ্ছি। ওকে ওটাই দিয়ে দেন। যাই হোক, আগে যেটা দেখিয়েছিলাম ওটা ভুল হচ্ছে, ওটা আরাকু জুড়ের, আর এইটা রাসেল নিচ্ছে। আর ঠিক আছে রাসেল, এর মূলত তোর হচ্ছে কোনো স্ক্র্যাচ টেস্ক্র্যাচ পড়ার সাধারণত থাকে না। হ্যাঁ যদি থাকে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আমি গাড়ি চলে হ্যাঁ, তুই ভালো করে দেখে নে। তাহলে আগেরটা নেওয়া যাচ্ছে না, ওটা কাস্টমারের ছিল, আমরা ভুল করে নিজেরা দেখছি। এখন রাসেল তার শার্টের সাথে ম্যাচিং করে এটা নেবে কিনা। ঠিক আছে, হ্যাঁ, ঝামেলা যদি কমাতে চাস তাহলে এখান থেকে নিয়ে নে, আর ঝামেলা করতে না চাইলে বা করতে চাইলে হ্যাঁ তাহলে আরও 8-10টা জায়গায় দেখতে হবে। 01922 305 আইডি কার্ডে এই করা, রেজিস্ট্রেশন করা, মানে ভেরিফাই করা। নাম হয়। আচ্ছা তাহলে আপনি নাম্বারটা চেঞ্জ মানে আপনি আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে কোন সিমটা তুলেছে সেই নাম্বারটা দিবেন, নাহলে বিএসপি হবে না। আচ্ছা তাহলে কি করেন, নাম্বারটা চেঞ্জ করেন। আচ্ছা বলুন। ভাই কোত্থেকে এসে কিনলেন? আমি টাকাটা বলে দেবো। শুক্রবার রাতে আসছি। শুক্রগড়? শুক্রবার রাতে জিগরসা থানা। হ্যাঁ হ্যাঁ, ছুটি বাজার। তো কিরকম বোধ করছেন এখানে এসে কিনলেন? আরও তো শাখা ছিল না। ভালোই। তাই দেখ, মানে আগে কি গাড়ি চালাতেন নাকি নতুন নিলেন? হ্যাঁ, এর আগে 19 সালে একটা কিনছিলাম। কি ব্র্যান্ড? সিটি 100 কিনছিলাম 19 সালে। সিটি 100। তারপর সেটা ওই মালয়েশিয়া যাওয়ার সময় বেশি থেকে গেল। আচ্ছা আচ্ছা, আসছি ঈদের আগের দিন। হ্যাঁ। এসে আবার একটা তাহলে তো মনে হয় কিছু বৈদেশিক মুদ্রা কামাই করছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু সিটি 100 থেকে লিভোতে গেলেন। আচ্ছা, শুভকামনা আপনার জন্য। এই নতুন গাড়ির জন্য যে সবচেয়ে বেশি খুশি তার সাথে এখন বাতচিত হচ্ছে, সে পছন্দ জানাচ্ছে। তার হলুদ কালারটা পছন্দ। হলুদ? হ্যাঁ, ওই যে তোমার সিপার চাচু আছে, সিপার চাচু আছে। এই ব্যাগ চালাটা আগামীকাল দুটোর পরে যে কোনো সময় আসলে পেয়ে যাবে। পরে আচ্ছা আচ্ছা, এবং এটা নেওয়ার জন্য আপনার এই ক্যাশ পাওয়া দিব, এই ক্যাশ পাওয়ার ছবি অথবা ক্যাশ পাওয়া সব যে আসবে তার কাছে দিবে। আচ্ছা, ডকুমেন্ট কোনো ডকুমেন্টস আমরা হ্যান্ড ওভার করবো। হ্যাঁ ঠিক আছে, আসবে এসে নিয়ে যাবে। যে কেউ আসলেই হবে, ওদের নিয়ে তুমি এসে নিয়ে যাবে, ওটা যে কোনো সময় আসলে হবে না। হ্যাঁ, আগামীকাল দুপুর মানে আগামীকাল না আসে যদি পরের দিন আসে। জি, তো এখন আপনার গাড়ি কেনার ক্ষেত্রে এখন যে নিয়মটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা বিএসপি একটা অ্যাকাউন্ট আপনাকে করতে হবে। আপনার এনআইডি কার্ড, আপনার নিজের নামে ক্রয়কৃত সিম দিয়ে আপনাকে একটা বিএসপি একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এই অ্যাকাউন্ট থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স, গাড়ি রেজিস্ট্রেশন সহ এভরিথিং এই অ্যাকাউন্ট থেকে আপনাকে করতে হবে। যে কারণে আগে আপনাকে লার্নারটা দ্রুত করতে হবে। লার্নারটা করলে আপনি আজ তারিখে লার্নারটা করেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সৃষ্টি হয়ে গেল, আপনি 1-1.5 মাসের মধ্যে পরীক্ষার ডেট পেয়ে যাবেন। আর লেট বলতে আর সর্বোচ্চ 10 মিনিট লাগবে, ওই যে শুধু ইয়েটা করবে, তাহলে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে তার ওয়ারেন্টি বইটা লাগবে। রেজিস্ট্রেশন ওয়ারেন্টি বইটা লাগবে, আর আপনার তো সব পাস। বুঝতে পারছি। তাহলে তো ফ্যাক্ট আছে রাসেল। যেহেতু আপনি ঢাকায় গাড়ি চালাবেন না, ঢাকায় তো আপনার কাগজপত্রহীন যাওয়াটাই ইম্পসিবল। সো মানে এটা আপনার জন্যই বলছি যে রেজিস্ট্রেশন আগে লার্নারটা করো, লার্নারটা করতে আমি তো এখন গাড়ি তো ঢাকায় নিয়ে যাবো, গাড়ি আমার বাড়িতে থাকতে হবে।
আপনি ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট হয়ে গেল, ড্রাইভিং লাইসেন্স চেষ্টা করছি। মানে ড্রাইভিং লাইসেন্স বা লার্নার ছাড়া ওর এই বিআইটিএ থেকে পাবে না, নাম্বার পাবে না। এই তো তাহলে তো তোমার ওটা করাই লাগবে, এটা কনফার্ম নতুন নিয়ম। এসএসসি সার্টিফিকেটের ফটোকপি, লার্নার কপি যেটা লাগে, এসএসসি সার্টিফিকেট সর্বনিম্ন 8ম শ্রেণী পাস অথবা এসএসসি যে কোনো একটা আপনাকে দিলে হবে। তো সেটার সাথে আপনার বাড়ির বিদ্যুতের কাগজ, যে কাগজটা এখন দিলেন এই কাগজটা দিতে হবে, আর একটা ইনস্ট্যান্ট ছবি আনলে হবে। অর্থাৎ আপনার একটা সার্টিফিকেটের ফটোকপি, একটা বিলের কাগজ আর এক কপি ছবি, এই 3টা জিনিস দিলে আপনার লার্নারটা আগে করতে হবে, এটা দরকার। সেটা তো বাংলাদেশের যে কোনো করতে করলে হবে। আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে, আমি যদি হচ্ছে ঢাকা থেকে করি, ঢাকা থেকে করে ঢাকায়, কলকাতা থেকে ঢাকা বিআর থেকে ঢাকা বিআরটিও করতে পারবেন। আমি ওইটাই বলছি, কারণ আমার তো মানে ওইখান থেকে এই জায়গায় আসা আবার সেক্ষেত্রে আজকে আমি ঢাকায় চাকরি করতেছে, 2 বছর পরে 1 বছর পরে ট্রান্সফার হতে পারে, অনেক ঝামেলা, অনেক ঝামেলা। তখন গ্রামে করাই ভালো। কিন্তু আপনার দেশের বাড়ি ড্রাইভিং লাইসেন্স সবসময় গ্রামে করাই উচিত। আপনি কিন্তু যে কোনো বাংলাদেশে যেখানে চাকরি করেন না কেন, সে কক্সবাজার করেন বা সিলেট করেন বা পঞ্চগড় করেন, আপনি কিন্তু বাড়ি আপনাকে আসতে হয়। তো আপনি যখন আমি ঢাকায় করে আসবেন, কখন বাড়ি চলে আসেন, রেডিও করতে গেলে কিন্তু আপনাকে ঢাকায় গ্যাস দেওয়া যাওয়া হবে। এটা ভেজাল রাসেল, তুই খুব যদি ভেজাল। এখানে করিস তোর মিনিমাম 5-6 হাজার টাকা কম খরচ হবে। ঢাকায় খরচ দালাল ছাড়া তোরা তুই বুঝবি না কোথায় যেতে হবে। আর এখানে নিজেই করতে পারবে। নিজেই করতে পার। তোর লার্নার তোর কয়েক মিনিট, আজকে ইচ্ছা করলে লার্নার বের করতে পারবি। আপনি আপনার নিজের স্মার্ট কার্ডও করতে পারবেন। আচ্ছা, শুধু মোটরসাইকেল। এরপরে আমি এটা হচ্ছে আপনার সেল সিট বয়স, সেই লাইসেন্স এখনো পর্যন্ত আমি পাইনি। আমার 20,000 টাকা এটা আছে। গাড়ির অথচ নতুন করে যদি আমি করতাম, দামের আগে দেখেন একটা সব মিলে কাস্টমার 10,000 টাকা শেষ হয়ে যেত। 13,159, অর্থাৎ সফটওয়্যার চেনে এই কোডটা নাম বললে এই রাসেল অভিজ্ঞতা অনেকে থাকতে পারে, যে কারণে আমাদের একটা আইডি দেওয়া হয়, কাস্টমার আইডি 13,159। এই আইডিটা বলে এই যে সেলসের নাম্বার, যে কোনো ধরনের ইনফরমেশন জানার দরকার থাকলে অবশ্যই এই নাম্বারে ফোন দেবেন, আমরা A to Z আপনাকে হেল্প করবো। মোটামুটি একটা প্রাথমিক ধারণা দেওয়া আছে, এই জিনিসগুলো দেখলে গাড়ি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, কীভাবে গাড়ি চালাতে হয়, কীভাবে হেলমেট করতে হয়, কোন জায়গায় কীভাবে রাখতে হয়, এই জিনিসগুলো সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, এই পিডিএসের এই ডাটাটা সুন্দর করে পড়লে গাড়ি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এটা হচ্ছে লিভো গাড়ির একটা ম্যানুয়াল বই। গাড়ি অনেক সময় নতুন যারা কেনে তারা গাড়ির ম্যানুয়ালটা পড়লে গাড়ি সম্পর্কে মোটামুটি একটা প্রাথমিক বা ইঞ্জিনিয়ারিং একটা ধারণা দেওয়া আছে, গাড়ি সম্পর্কে অনেক কিছু ধারণা হবে। হ্যাঁ, ini Bangladesh Meadui 700,000 50 ভাই কি এটা মালাই হলো নাকি? হ্যাঁ মানে যাক, তাহলে আপনার এই গাড়ি কেনার আনন্দ মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ পর্যন্ত পৌঁছাচ্ছে। আলহামদুলিল্লাহ মাথির মোহাম্মদ আমাদের বন্ধু বান্ধব সবাই জেনে গেছে আমি গাড়ি কিনেছি। শাবাশ। আচ্ছা দাদা, একটু সার্ভিসিং সম্পর্কে একটু বলেন, সার্ভিস কিরকম পাবেন? আমাদের সার্ভিস যে অ্যাডভাইজার আছে, হ্যাঁ, আপনি ওনার উনি এই বিষয়ে ভালো ডিটেলস বলবো। আমরা তো আসলে সেলসের লোক, হ্যাঁ, আমরা প্রাথমিক একটা ট্রিটমেন্ট আছে না, প্রাথমিক ট্রিটমেন্ট আমরা দুই একটা বলি, বাট ডিটেলসটা আমার সার্ভিস অ্যাডভাইজার আপনাকে যে বিষয়ে এক্সপার্ট, তাই বলতে গেলে দুই একটা মিসিং হতে পারে, বাট তারটা খুব সুন্দরভাবে একটা ওকে, ডিল করতে পারে। এটা আমাদের, এটা দেন। কোনটা অথরাইজের যে সার্ভিসগুলো আছে সেটা হচ্ছে টোটাল 7টা সার্ভিস। প্রথম বছর হচ্ছে 4টা, পরের বছর হচ্ছে 3টা। শিডিউল অনুযায়ী করবেন অবশ্যই। প্রথম ফ্রি সার্ভিস লেখা আছে, দেখেন মোটরসাইকেল ক্রয়ের তারিখ হতে পরবর্তী কিলোমিটার অথবা মাইল যেটা আগে আসে সেটা আপনি এই ফ্রি সার্ভিস বা পেইড সার্ভিসে কাজ করাতে পারবেন। অবশ্যই হোন্ডা অথরাইজ শোরুম থেকে আপনাকে এই সার্ভিসগুলো নিতে হবে। সেটা হচ্ছে প্রথম বছরের ফ্রি সার্ভিস, যে প্রথম ফ্রি সার্ভিস কুপন 1000 কিলোমিটার অথবা 1 মাস যেটা আগে আসে সেটা আপনি ফ্রি সার্ভিস পাবেন। দ্বিতীয় ফ্রি সার্ভিস হচ্ছে 4000 কিলো অথবা 4 মাস। তৃতীয় ফ্রি সার্ভিস 8000 কিলো অথবা 8 মাস। এই 3টা পরপর ফ্রি সার্ভিসের পরে একটা আছে পেইড সার্ভিস, লেখা আছে প্রথম পেইড সার্ভিস কুপন, অর্থাৎ সেটা হচ্ছে 12000 কিলো অথবা 1 বছরের মাথায়। এর পরবর্তীতে 14th ফ্রি সার্ভিস আছে 16000 কিলো অথবা 16 মাসের মাথায়। তারপর আবার একটা পেইড সার্ভিস আছে, সেটা হচ্ছে যে 20000 কিলো অথবা 20 মাসের মাথায়। এবং সপ্তম ফ্রি সার্ভিস বা পঞ্চম ফ্রি সার্ভিস হচ্ছে যে 7টা সার্ভিসের শেষ ফ্রি সার্ভিসটা হচ্ছে 24000 কিলো অথবা 24 মাস। এই টোটাল
7টা ফ্রি সার্ভিস, টোটাল 5 বছরের সার্ভিস আছে, কিন্তু এগুলো সবই পেইডে করানো লাগে, কিন্তু প্রথম 2 বছর ফ্রি এবং পেইড মিলাই আছে। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে শিডিউল অনুযায়ী করতে হবে। সারা বাংলাদেশের যেখানে যে শোরুম আছে সেই শোরুম থেকে আপনি এই সার্ভিসগুলো শিডিউল অনুযায়ী দিতে পারবেন। আর এর পরবর্তী আমাদের এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে প্রথমে 1 বছর আমাদের শোরুম থেকে গাড়ি কেনার জন্য কাস্টমারকে অলওয়েজ ওয়েলকাম করা হয়। সার্ভিস করাতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, শুধু ওয়ারেন্টি বইটা নিয়ে আসবেন, বাদ বাকি কাজটা আপনাকে করতে হবে। ওকে, থ্যাংক ইউ দাদা। কি হেলমেট কি তোর হচ্ছে গাড়ির কালারের সাথে মিলছে? ফাইন। কত নিছে রে? পর পর দেখি কিরকম ফিট হয় কিনা তোর মাথায়। এটা কি গ্লাস নাইট ভিশন তো? আচ্ছা ফাইন। নিচে দোকান দেয়, নিচে দোকান দেয় সানগ্লাস। ওটা না, ওর নিচে আরেকটু নিচে, হ্যাঁ আরেকটু নিচে ওই এটা নাইট ভিশন। আমার দরজাপ মারতে হয় সবসময়। এগুলো এরিয়ার থেকে করতে হবে, নতুবা তো ভোগান্তি শেষ থাকে না। হ্যাঁ, গাড়ি রেডি এবং মালিক চলে বসেছে, এখন নিয়ে যাওয়ার পালা। এই তো স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ ওকে গুড। আস্তে আস্তে বের কর। এই যে যাক, সব কমপ্লিট। তো রাসেলের জন্য সবাই দোয়া করবেন। নতুন গাড়ির যে আনন্দ, এই আনন্দে সে আবার গতি বাড়ায় না দেয়, সাবধানে চালায়, আর যেন সুস্থতার সাথে লম্বা সময় ধরে গাড়িটাকে তার কাছে রাখতে পারে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।